জাতীয়তাবাদী দলের জন্মটা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে, যিনি রণাঙ্গনের যোদ্ধা, যিনি যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, স্বাধীনতার ঘোষক। অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই বাংলাদেশের জনগণের কথা বলেছে, আর সেজন্যই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, জনগণের দল বিএনপিকে বলা হয়। বিএনপি বরাবরই জনগণের স্বার্থে কাজ করেছে। বিগত 17 বছর ধরে আমরা ভোট দিতে পারছি না, আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। আপনি ভোট দেন, ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত হবেন, যিনি নেতা হবেন, আমরা তাকেই তো মানতে রাজি, তিনি প্রধানমন্ত্রী হবেন। তাহলে একটা সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা করতে আপনাদের সমস্যা কোথায়? নাকি লুটপাটের সমস্যা হয়ে যায়? এককভাবে যে লুটপাটটা করছেন সেটাতে ঘাটতি হয়ে যায়। আরে ভাই, খান তো সহি হালাল ভাবে খান, আমরাও দেখি। যোগ্যতার বিচারে আপনারা আসেন, হুটহাট করে এই কোটার ভিত্তিতে আপনারা কোটা আন্দোলন করেছেন যেন কোটায় কিছু না পান। কোটা আন্দোলন করে কোটায় উপদেষ্টা হয়েছেন, কোটায় আবার ভোগ দখল করতেছেন। এবার একটু থামেন না রে ভাই, একটু থামেন। বয়সের চেয়ে বেশি বেড়ে গেছেন। আপনাদেরকে এই পর্যন্ত দেওয়াটাই আমাদের ভুল হয়েছে। প্রথম দিনে আমাদের আন্দোলন করে ওদেরকে বসানো দরকার ছিল। বাচ্চা কাচ্চা পোলাপান না দিয়ে ওদের যে নেতা ছিল তাদেরকে বসানো দরকার ছিল। এদেরকে দিয়ে ওরা কি খাবে না খাবে, কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। বড় বড় দলের নেতাদেরকে নিয়ে আজে বাজে মন্তব্য করছে। রাজনৈতিক শিষ্টাচার বলে একটা কথা আছে। আমরা শুধু একটা কথা বলবো, সমগ্র বাংলাদেশের জনগণ একটা গণতান্ত্রিক রাষ্ট্র চায়। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গণতান্ত্রিক না। একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা থাকবে এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা একটা প্রধানমন্ত্রী কিংবা যে দায়িত্বশীল যেই হবে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা এখান থেকে সরে যাবে। আমরা দেখলাম যে ক্ষমতার স্বাদ এমন, ওই চেয়ারে একবার বসলে আর উঠতে ইচ্ছা করে না। আরে ভাই, আপনারাও তো স্বৈরাচারের পথেই হাঁটছেন। হাসিনা যদি 17 বছর পার করে, আপনারা অলরেডি 9 মাস পার করে ফেলেছেন। এখন কি হাসিনার পথেই হাঁটবেন? আরো 17 বছর পার করে দিবেন? হাসিনাকে তো বিদায় করতে 17 বছর লেগেছে, আপনাদের জন্য 17 দিনও লাগবে না। আমরা সুযোগ দিচ্ছি, সেই জন্য আছেন। যেদিন সুযোগ দিব না সেদিন থাকতে পারবেন না। নির্বাচন দিতেই হবে, আর কোনো বিকল্প নাই। নির্বাচন দিতে হবেই হবে।